নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নিম্নচাপের কারণে এত গরমেও বেশ কিছুটা স্বস্তি মিলেছিল, তাই না? বৃষ্টি শেষ, যথারীতি আবার প্রচন্ড ভ্যাপসা গরম শুরু। কিন্তু তাও ঘটনা পাঠ করা এবং সেই ঘটনা শোনা, তা কি আর বন্ধ করা যায়? তাও যদি সেটা আবার সত্যি ভৌতিক ঘটনা হয়। তাই সে কথা মাথায় রেখেই তোমাদের জন্য নিয়ে এসেছি এক দুর্দান্ত ঘটনা। আশা করি তোমাদের আজকের ঘটনা বেশ ভালো লাগবে। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি একটি সংগৃহীত ঘটনা। আমি যেভাবে ঘটনাটি পড়েছি একদম সেভাবে তোমাদের সামনে তুলে ধরছি। অনেক রাতে স্ত্রীর দেহ সৎকার করে বাড়ি ফিরলেন ননীবাবু। 40 বছরের জীবনসঙ্গিনীকে এক মুঠো ছাই বানিয়ে গঙ্গার জলে ভাসিয়ে এসেছেন সদ্য। কয়েক ঘন্টায় যেন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন তিনি। গভীর রাতে তার ঝুঁকে পড়া ছোট্ট শরীরটি দরজা খুলে একাকী প্রবেশ করে অন্ধকারে। পাশের ঘরে ঈশিতা আজই বিকেলে ছুটি কাটিয়ে ফিরেছে। পাড়ায় ঢুকতেই শুনেছে কাকিমার অকস্মাৎ চলে যাওয়ার খবর। খানিক কান্নাকাটিও করেছে। গত 1 বছর একই উঠোনের দুপাশে বাস করে ঈশিতা ও ননীবাবুরা। টাকার অভাবে একটি 1 কামরা টিনের চালের ঘর ভাড়া দিয়েছিলেন সদ্য কলেজে ভর্তি হওয়া ঈশিতাকে। নিজেরাও থাকতেন পাশের টালির ঘরে। 2 অভাবী মানুষের সুখের গণ্ডি টানা 2টি বলয়। রাতের বেলা কাকিমা ঈশিতাকে ডেকে তরকারি দিতেন। সারাদিন পড়াশোনা করে কি যে হাত পুড়িয়ে রান্না করে মেয়েটা, তাই মাঝে মাঝেই ঈশিতাকে ডেকে খাবার দিতেন কাকিমা। আজ কাকুর ফেরার অপেক্ষায় ছিল ঈশিতা। কাকুর আওয়াজ পেয়েই 1 গ্লাস জল নিয়ে উঠোন পেরিয়ে চলে যায় পাশের ঘরে। মানুষটা আজ বড় একা, পাশে কেউ নেই। ঈশিতার হাতের আলতো ছোঁয়ায় খুলে গেল টিনের দরজা। অভ্যস্ত পায়ে মাথা ঝুঁকিয়ে ভেতরে প্রবেশ করলো ঈশিতা। একটি মাত্র ঘর, 2 ভাগ করে শোয়ার ও খাওয়ার ব্যবস্থা। মাঝে কোমর বরাবর ইটের গাঁথনি। এপাশে মেঝে পাতা মাদুর, অবিন্যস্ত মলিন চাদর ও 2টি দোমড়ানো বালিশ। দেয়ালের ওপাশে হ্যারিকেনের হালকা গেরুয়া আলোয় বেশ স্পষ্ট সবকিছু। কাকু পেছন ফিরে বসে খাচ্ছেন। খানিকটা অবাকই হলো ঈশিতা। কি খাচ্ছেন? কখন বানালেন? ঈশিতা পাড়ার লোকদের কাছ থেকে জেনেছিল কাকিমার দুপুরে স্ট্রোক হয়েছিল। ডাক্তার ডাকার আগেই সব শেষ। তবে কি রান্না করার পর ঘটনাটা ঘটেছিল? নিঃশব্দে কাকুর পেছনে এসে দাঁড়ালো ঈশিতা। কিন্তু আড়ালের ওপাশে চোখ যেতেই যা দেখলো ঈশিতা, তাতে তার হৃৎপিণ্ড মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। হাত পা নিমেষে বরফ হয়ে অচল হয়ে গেল। শুধু তার হাত থেকে খসে পড়া জলের গ্লাসের আওয়াজে খানচুর হলো নৈশব্দ। কাকু পেছন ফিরে বসে তৃপ্তি করে খাচ্ছেন, আর রোজকার মতোই কাকিমা সামনে বসে খাবার বাড়ছেন।
হ্যারিকেনের আবছা আলোয় কাকিমার চেহারা স্পষ্ট, সেই একই ডুরে কাটা শাড়ি, গোলগাল মুখ। একটা হাঁটু মুড়ে কাকুর মুখের দিকে চেয়ে আছেন পরম স্নেহে। ঈশিতাকে দেখেই কাকিমা স্মিত হেসে বললেন, আজ তোর জন্য মাছের টক বানিয়েছিলাম রে মা, সে আর দেওয়া হলো না রে মা। বাক্রুদ্ধ ঈশিতা যেন অসাড় জড় পদার্থ। কাকুর দিকে চেয়ে কিছু বলতে চাইল সে, যেন মনের কথা বুঝেই ঈশিতার দিকে ঘুরে তাকালেন ননিবাবু। তারপর আস্তে আস্তে বললেন, কি বলতো মা, তোর কাকিমা আর আমি একদিনের জন্য তো কেউ কাউকে ছেড়ে থাকিনি। আজ ও আমায় ছেড়ে কি করে থাকবে বল? আমি বা ওকে ছেড়ে কি করে থাকবো? তাই তো ও ফিরে এলো। ভয় করিসনি মা, ও তো তোরই কাকিমা। ঈশিতার শরীরে খানিক রক্ত সঞ্চালন হলো। কোন ক্রমে সারা শরীরের বল একত্রিত করে সে এক ছুটে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ছুটে বেরিয়ে যেতে যেতে পিছনে শোনা গেল বৃদ্ধ যুগলের চাপা হাসির আওয়াজ। বেশ বেলার দিকে ঘুম ভাঙল ঈশিতার। মাথা তখনও লোহার বলের মতো ভারী। সে ঘুমিয়েছে না অচৈতন্য হয়ে পড়েছিল তা নিজেও জানে না ঈশিতা। ঘুম ভাঙল একটা শোরগোলে। বেরিয়ে দেখে পাড়ার 2-4 জন কর্তা জড়ো হয়েছে ওদেরই বাড়ির উঠানে। কি সব আলোচনা চলছে সবার মধ্যে। ওরা যা জানালো তা খানিকটা এই রকম। কাল রাতে স্ত্রীর দেহ সৎকার করে ননিবাবু অনেকক্ষণ ঘাটে বসেছিলেন। তারপর যে জোয়ার এলো, সেই জোয়ার এলে পরে সেখান থেকেই নদীতে ঝাঁপ দেন ননিবাবু। ওনার দেহ আজ সকালে উদ্ধার হয়েছে প্রায় 15 কিলোমিটার দূর থেকে। সৎকারের ব্যবস্থা করতে হবে এখন। এরপর ঈশিতা আর একদম দেরি করেনি ওই ঘর ছেড়ে দিতে। এখনো শোনা যায় প্রায় রাতে নাকি ননিবাবুর টালির ঘরে হ্যারিকেনের আলো দেখতে পাওয়া যায়, আর শুনতে পাওয়া যায় বৃদ্ধ যুগলের চাপা হাসির আওয়াজ। এই ছিল আজকের সত্যি ভৌতিক ঘটনা। সত্যি ভালোবাসার টান 40 বছরের একসাথে পথ চলার সম্পর্ক এত তাড়াতাড়ি কি শেষ হয়ে যেতে পারে? হয়তো প্রকৃত বন্ধন, প্রকৃত ভালোবাসা একেই বলে, যার টানেই হয়তো একে অপরকে ছেড়ে থাকতে পারলেন না ননিবাবুরা। তাই ননিবাবুও ভেবেছিলেন তিনিও যদি তার প্রাণ বিসর্জন দিয়ে দিতে পারেন তাহলে তার প্রাণাধিক প্রিয় স্ত্রীর কাছে চলে যেতে পারবেন, একসাথে আবার দিন কাটাতে পারবেন। তাই এই বৃদ্ধ বয়সে এই শোক সামলাতে না পেরে ননিবাবু এই কাজ করেছিলেন। বেশ দুঃখজনক একটি ঘটনা। মনটা বেশ ভারাক্রান্ত হলো। সাথে ঘটনা পাঠ করতে গিয়ে কোথায় যেন
মনের কোণে একটু ভালো লাগাও কাজ করলো জানো। সত্যি এখনো মনে হয় পৃথিবী থেকে প্রকৃত ভালোবাসা মুছে যায়নি। মানুষে মানুষে ভালোবাসা এখনো অটুট আছে। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছে এরকম ঘটনা সবার কাছেই কম বেশি আছে আমি জানি। আমাকে সেই সব ঘটনা প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব ঘটনা আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমাকে প্লিজ আরও অনেক বেশি লাইক করো, কমেন্ট করো, তবে তো তোমাদের সাথে আমার আত্মিক যোগাযোগ বাড়বে। তোমরা কে কোথা থেকে শুনছো ঘটনা আমাকে প্লিজ জানাতে ভুলো না। আমার এপার বাংলা ওপার বাংলার সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।